আসুন। আপনারা এই রুমে রেস্ট নিন, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবেন। না না, আমাদের কিছু লাগবে না। আসুন। থ্যাঙ্কস। আয় দোস্ত। সবুজ, তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার কথা আছে। এসো। ছাদে নিয়ে এলে কেন? তুমি কি দেশের সব সন্ত্রাসীকে আমাদের বাড়িতে আশ্রয় দেবার প্ল্যান করেছো নাকি? মানে কার কথা বলছো? তোমার বন্ধু বলে যাকে এ বাড়িতে নিয়ে এলে। সাগির? মিথ্যা বলে লাভ নেই, তোমার মতো একটা অস্ত্র আমি ওই সাগিরের কোমরেও দেখেছি। ওর পরিচয় জানতে আর আমার বাকি নেই। আল্লাহই জানে ওই মেয়েটাকে সাগির কিডন্যাপ করে এনেছে কিনা। কিডন্যাপ করেনি, ঝিনুক সাগরকে ভালোবাসে। অসম্ভব, আমি বিশ্বাস করি না। বিশ্বাস তোমাকে করতেই হবে। এবারের মানুষগুলো যেমন আমাকে সাধারণ মানুষ হিসেবে বাঁচার স্বপ্ন দেখিয়েছে, তেমনি ঝিনুকের ভালোবাসা সাগিরকে বদলে দিয়েছে। আমার মতো আজ সাগিরও চায় ওর অতীত ভুলে যেতে, চায় হাতের অস্ত্র ফেলে দিয়ে সাধারণ মানুষ হিসেবে বাঁচতে। কিন্তু নিজেদের বাঁচাতে গিয়ে তোমরা কি এবারের মানুষদের বিপদ ডেকে আনছো না? বিপদ যদি আসে, নিজের জীবন দিয়ে এবারের প্রতিটি মানুষকে আমি রক্ষা করব। কিন্তু তুমি তো এবারের কেউ না। নই, কিন্তু হতে চাই। এইবারের মানুষের ভালোবাসায় আমার মনে হয়েছে এই সন্ত্রাসীর সাইনবোর্ড খুলে ফেলে তাদের সবুজ হয়ে যায়। বাবার স্নেহে, মায়ের আদরে, তোমার ভালোবাসায় আরো 10 জন মানুষের মতো আমি বাঁচতে চাই মাটি। ভুলে যেতে চাই আমার অতীত। মাটি, এই চোখ কখনো কাঁদতে জানতো না, কখনো এই চোখে মায়া মমতার ছায়া দেখা যেত না, কিন্তু আজ এই চোখ দিয়ে প্রায় অশ্রু ঝরে। কেন ঝরে জানো? বারবার আফসোস হয়, কেন এমন একটা পরিবারে আমার জন্ম হলো না, কেন এমন একটা মমতাময়ী মায়ের আদর আমার ভাগ্যে জুটলো না। তাহলে তো এই মারুফ সন্ত্রাসী হতো না, পেশাদার খুনি হতো না। সত্যি সত্যি যদি তুমি সবুজ হয়ে থাকতে চাও, তাহলে আমি তোমাকে সাহায্য করব। মাটি, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো, অকারণে ওই অস্ত্র আর কোনোদিন হাতে নেবে না। নেব না। অন্যায় ভাবে আর কখনো কারো জীবন কেড়ে নেবে না। নেব না। সারা জীবন আমাকে ভালোবাসবে। বাসবো। সবুজ, এসে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই নাও। শুভেচ্ছা, স্বাগতম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? জানাস তো। আচ্ছা আচ্ছা, চল চল ভিতরে যাও। হ্যাঁ হ্যাঁ চল। ইশারা, তোমরা 3 জন দোতলা সার্চ করে দেখো। স্যার। আর তোমরা বাড়ির চারিদিকে ঘিরে ফেলো, মানুষ যেন পালাতে না পারে। কুইক! অফিসার সাহেব, মারুফ বলে তো কোনো ছেলে বাড়িতে থাকে না। সবুজ বলে যাকে আপনারা বাড়িতে আশ্রয় দিয়েছেন, সে আসলে আপনার সন্তান সবুজ নয়। সে একজন পেশাদার খুনি, তার নাম মারুফ। না। মারুফ? মারুফ যদি ছদ্মবেশী সবুজ হয়, তাহলে আমাদের সবুজ কোথায়? 15 দিন আগে চট্টগ্রামগামী একটা ট্রেনের বগিতে একজন তরুণ ছেলের মৃতদেহ পাওয়া গেছে। চিঠির ভাষ্য অনুযায়ী 2 পক্ষের গোলাগুলিতে সেই ছেলেটি মারা গেছে। ওর পরিচয় আমরা জানতাম না,
কিন্তু গতকাল ইউনিভার্সিটি রিপোর্ট দেখে আমরা বুঝতে পেরেছি সেই ছেলেটির নামই সবুজ। স্যার স্যার, বাড়িতে কেউ নেই, কিন্তু উপরের রুমে আরো দুজন ছিল। দুজন? কারা ওরা? গতকাল সবুজের বন্ধুর পরিচয় ওরা এখানে এসেছে। ওদের পরিচয় হলো সাগির আর ঝিনুক। ও শিট! তার মানে খুনি দুজন একসাথেই ছিল। ওরা নিশ্চয়ই বেশি দূর যেতে পারেনি। নওশাদ স্যার, তুমি পুরো টিম নিয়ে আশেপাশে এলাকার সার্চ শুরু করো। জাকির স্যার, তুমি লোকাল থানাকে ইনফর্ম করো, হাইওয়েতে চেকপোস্ট বসাও, ওরা যেন পালাতে না পারে। কুইক মুভ! আমি আগে বুঝেছিলাম এমন একটা কিছু হতে পারে। মুখের কথা যে এতগুলো টাকা একবারে দিতে পারে, সে আর যাই হোক দুধে দেওয়া তুলসী পাতা নয়। এই বয়সে এত টাকা কেউ ব্যবসা করে কামাতে পারে না। সন্দেহ যদি হয়েই থাকে তাহলে আমাদের জানালে না কেন? নিজের মনে কথা চেপে রেখে কি লাভ হলো? অন্তত জামাইয়ের বাড়ির লোকদের সামনে বেইজ্জত তো হতে হতো না। তোমরা থামবে? শুধু শুধু তর্ক করছো কেন? মারুফ যে সবুজ নয় তা বোঝার কোনো উপায়ই আমাদের ছিল না। মারুফের পরিচয় যাই হোক, আমাদের বিপদের দিনে ওই তো টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে। কই, তখন তো তোমরা কোনো আপত্তি করোনি। আমি তোমাদের সবাইকে বলছি, যেখান থেকে পারো আমার সবুজকে এনে দাও। আমাদের সবুজ আর ফিরে আসবে না বুবু। সবুজ, সবুজ! মমতা, ও সবুজ নয়, ও মারুফ। আমি আপনাদের সবার কাছে মিথ্যে বলেছি। এ বাড়িতে ফিরে আসার কোনো মুখ আমার নেই, কিন্তু এ কয়েকটা দিন যে আমাকে মায়ের স্নেহ দিয়েছে, যে আমাকে বাবার আদর দিয়েছে, তার শাসনের মধুর স্মৃতি উপহার দিয়েছে, তাদের কাছে যদি আমি ক্ষমা না পাই, নিজেকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর তাই আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আপনার ছেলে আপনার হাতে তার মাস্টার্সের সার্টিফিকেট তুলে দিতে আসার সময় আমারই কম্পার্টমেন্টে আমার দিকে ছুটে আসা বুলেটে নিহত হয়েছে। আমি তাকে কথা দিয়েছিলাম আমি তার সার্টিফিকেট আপনার কাছে পৌঁছে দেব, কিন্তু পৌঁছে দিতে এসে একজন মমতাময়ী মায়ের ছোঁয়া আমার পুরো দুনিয়াটাকে ওলটপালট করে দিয়েছে। আমি সেই মুহূর্তে একজন অসহায় মাকে বলতে পারিনি তার সন্তানের মৃত্যুর সংবাদ, বলতে পারিনি আমি তার সবুজ নই। যে মা আমাকে জড়িয়ে ধরে তার অসুস্থতা থেকে মুক্তি পেয়েছে, তার কাছে পরিচয় গোপন করা যদি আমার অন্যায় হয়ে থাকে, তাহলে আমি দোষী। যদি আপনাদের উপকার করতে চাওয়া আমার অন্যায় হয়ে থাকে, তাহলে আমি দোষী। যদি আপনাদের সাথে মিশে আমার অতীত ভুলে যে নতুন করে বাঁচার স্বপ্ন দেখা আমার অন্যায় হয়ে থাকে, তাহলে আমি দোষী। আমার অপরাধের জন্য আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমার সন্তান সবুজ হারিয়ে গেছে আজ 15 বছর। সবুজ বড় হয়ে কেমন হয়েছিল আমি জানি না, তা জানতে চাইও না। আমার কাছে সবুজ একজনই, আর সেই একজন শুধু তুমি। কিন্তু আমার সন্তান হয়ে আমার বুকে ফিরে আসার একটি শর্ত আছে, আর সেই শর্ত হলো তোমাকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।
বাবা। হ্যাঁ মারুফ, আমার রাগের কারণেই আমার সন্তান আমার ঘর ছেড়েছিল। তার কারণে আমার স্ত্রী ছিল শয্যাশায়ী। আমি সেই দিনগুলোতে আর ফিরে যেতে চাই না। আমি চাই তুমি আমার সন্তান হয়ে নিরপরাধ হয়ে এই বাড়িতে আবার ফিরে আসো। বাবা। হ্যাঁ বাবা, তোর বাবা যা বলেছে তাই কর। আবার তুই আমার বুকে ফিরে আয় বাবা। হ্যাঁ, আমি তাই করব মা, আমি তাই করব। আপনারা যা বলবেন আমি তাই করব মা। কি কোন সারেন্ডার করবো মারুফ আর সাগির? রাজসাক্ষী সব কিছু ফাঁস করে দিব। আচ্ছা ঠিক আছে, তুই স্ট্যান্ড বাই থাক। সারেন্ডার করবো, ঘুম মতিনের ঘুম হারাম, পথ খুঁজে বের করতে হবে। একটা পথ যাতে মারুফ আর সাগির সারেন্ডার করতে না পারে।